আচ্ছা, আমার কি বলছিল তোমার সাথে সময় কাটাবো বলে আমি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছি তোমার জন্য। সেই রাস্তার ধারে রোদে দাঁড়িয়ে আমি অপেক্ষা করেছি তুমি এলে বলে। কিন্তু তুমি কি করলে? তুমি আমার সাথে কথাও পর্যন্ত বললে না। আশা তো দূরের কথা। আমি ভেবেছিলাম তুমি এলে হয়তো আবার আমাদের সব ঠিকঠাক হয়ে যাবে। আমি তোমায় জড়িয়ে ধরে একটা সরি বলবো, কিংবা তোমার দুটো পা ধরে আমি ক্ষমা চাইবো, তাতে আমার ভুল থাকুক চাই না থাকুক। কিন্তু তুমি এলেই তো না। আমি সম্পর্কটা ঠিক করার কোনো রাস্তাই খুঁজে পেলাম না। তুমি আমায় সব দিক থেকে ব্লক করে রেখেছো। চাইলেও আমি তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারছি না। তুমি যে বোঝো না কিছুই। তুমি লোকের কথায়, পাঁচজনের কথায় আমাকে তুমি নোংরা বলে দাবি করলে, কিন্তু আমার এত বছরের ভালোবাসা তুমি দেখলে না। যারা তোমার এই সবেমাত্র দুদিনের বন্ধু হয়েছে, তুমি তাদের বিশ্বাস করলে। কেন করলে? একবার তো ভাবতে পারতে যে মেয়েটার কোনো ভুল আছে কিনা, একবার দেখি মেয়েটা সত্যিই দোষ কিনা দেখি। কিন্তু তুমি তা করোনি। তুমি নিজের ইগো নিয়ে বসে রইলে, আর আমিও তোমার রাগ ভাঙাতে ভাঙাতে আজ আমি ক্লান্ত। আজ আমার মনে হয় না তুমি সেই আগের মানুষটা, যার সাথে আমি একটু রাগ করলে বিনা কারণে অকারণে সে আমার পাশে চলে আসতো, আমার সামনে চলে আসতো, আমার বাড়ির সামনে চলে আসতো আমার রাগ ভাঙাতে। তোমার কাছে তো আমি বেশি কিছু চাইনি, শুধু বলেছিলাম আমায় একটু সময় দাও, আমার সাথে তুমি কথা বলো। তোমার কি মনে হয় আমাকে? আমি পাগল? তোমার পেছনে আমি দৌড়ে যাব আর তুমি আমাকে পাগলের মতো ইগনোর করবে? কেন? তুমি কি আমায় সত্যিই ভালোবাসোনি কোনো দিন, নাকি শুধু ভালোবাসার অভিনয় করে গেলে? আজ তোমার জীবনে অন্য কেউ চলে এসেছে। আমি তো কারোর কথা বিশ্বাসই করিনি যে মানুষটা আমায় ঠকাচ্ছে দিনের পর দিন। মানুষটার জীবনে যে একজন এসে গেছে আমি তো বুঝতেই পারিনি। তার ইগনোর করার কারণ এটা হয়ে দাঁড়াবে। তুমি ভালো থেকো, খুব ভালো থেকো। তুমি যেখানেই থেকো, যার সাথেই থেকো, ভালো থেকো। আমি না হয় আমার মতো করেই জীবনটা পার করে দেবো, শুধু তুমি ভালো থেকো।